সিপিএম নেতাকে অপহরণ করে মুক্তিপণের দাবি দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে মধ্যস্থতা করেছেন তৃণমূল নেত্রী, দাবি বাম নেতার। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেত্রীর, বাম নেতার মারাত্মক অভিযোগকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাগদায়। সিপিএম এর নেতা অপহরণ এবং মিডলম্যান হিসেবে কাজ করেছেন তৃণমূল নেত্রী গোপা রায়। অর্থাৎ যে দুষ্কৃতীরা সিপিএম নেতাকে অপহরণ করে নিয়ে যায় তাদের সঙ্গে গোপা রায়ের যোগাযোগ ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনা জেলার বাগদায়। তবে কি কারণে এই অপহরণ তা এখনো পরিষ্কার নয়। বাম নেতার দাবি, অপহৃত ব্যক্তি মুক্তিপণের বিষয়ে মধ্যস্থতা করেছেন ওই তৃণমূল নেত্রী। চলতি মাসের 1 তারিখ এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। অভিযোগ, বাগদার বাসিন্দা তথা বাম নেতা সজল ভদ্রকে দেখা করতে বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী গোপা রায়। তাকে বনগাঁর চাকদা সড়কের একটি জায়গায় আসতে বলা হয়। সেখানে এলে গাড়ি থেকে নেমে মোটর বাইকে করে চলে যান ওই তৃণমূল নেত্রী। কিছু সময় পর গোপা রায়ের গাড়িটিও চলে যায়। তৃণমূল নেত্রী চলে যাওয়ার কিছু সময়ের মধ্যেই হঠাৎ কয়েকজন অপরিচিত যুবক এসে বাম নেতাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোরপূর্বক একটি 4 চাকা গাড়িতে তুলে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। আটকে রেখে 50 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। তবে এই মুক্তিপণ কিভাবে দেওয়া যাবে জিজ্ঞাসাবাদ করলেই জানান তৃণমূল নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেন দুষ্কৃতীরা। গোপা রায় 10 লক্ষ টাকা দাবি করেন। 1 লাখ টাকা ও সোনার চেন সহ বেশ কিছু সোনার গহনা দিয়ে বাম নেতাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় ওই তৃণমূল নেত্রী। গোটা ঘটনায় গোপালনগর থানা সহ পুলিশ সুপারের কাছে ইমেল করে অভিযোগ করেন বাম নেতা। সজল বাবুর অভিযোগ, গোটা ঘটনার কথা জানাজানি করলে তাকে এবং তার বছর 4-এর ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলেই জানিয়েছেন। রাজনীতিতে নেমেছেন 2013 সালে, মেম্বার হয়েছেন, তারপরে সভাপতি। তার আগের থেকেই ওনার সাথে আমার একটা পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সুবাদে একটা পরিচয় আছে। না না, কোনো দ্বন্দ্ব কিচ্ছু নেই ওনার সঙ্গে। হ্যাঁ, আমি রাজনৈতিক দল করি। আমাকে বনগাঁতে গিয়ে দেখা করতে বলেন। আমি বনগাঁতে গিয়ে ফোন করলে উনি তারপরে আমাকে চাকদা রোড ধরে এগিয়ে যেতে বলেন। তারপর ওই পলতা ছেড়ে গিয়ে চালকি যে টি জাংশন ওর অপোজিটে, ওখান থেকে আমাকে একটা গাড়ি আর মোটরসাইকেল এসে, বাইকের যে লোকটা আছেন উনি আমার হাতটা ধরেন এসে। হেলমেট পরা ছিল, ডিসকভার গাড়ি ছিল ওটা সম্ভবত। আর ভার্না গাড়ি যেটা ছিল, ভার্না টাইপ যে গাড়ি ছিল, ওর ওই গাড়ির গেটটা খুলে এসে ওই বাইকের যে উনি আমাকে এসে বলেন যে গোপাদি চলে গেছেন। আমি মানে না বলতে বলতেই ওরা গাড়ি থেকে নিয়ে আমাকে বন্দুক দেখিয়ে নিয়ে যায়। ওটা ট্রেনে চাকদা রোড হয়ে যেতে বাঁ পাশে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে গিয়ে আবার ডান পাশে একটা মাটির রাস্তা, ওই রাস্তায় মাঠের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করা। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করে নিয়েছেন তৃণমূল নেত্রী। তার দাবি, যারা টাকা পাবে তারাই ওকে আটকে রেখেছিল। ওর পরিবারের লোক আমার দ্বারস্থ হয়েছিলেন, আমাকে জোর করে নিয়ে গিয়েছে, তাই আমি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি ওনার পরিবারের কাছ থেকে অনেক টাকা পাবো। প্রচুর, মানে এই বাচ্চা ছেলের কাছ থেকে, মানে কার কাছে 1 লাখ টাকা। আরে আমিও তো টাকা দিয়েছি, আমি আমার ভাইপোর জন্য টাকা দিয়েছি ওকে। ও বলছে দিদি দাও, আমি 1 লাখ টাকা দিয়েছি ওকে। এই সমস্ত টাকাগুলো দেবে না, ও চাইছে কেস করুক, কেস করলে আমি জামিন হয়ে বেরিয়ে আসবো, মুক্ত হয়ে যাবো, টাকা কাউকে দেবো না। আমার ভাইপোর জন্য আমি 6.5 লাখ টাকা দিয়েছি। কি বুঝে এটা করলো? শোনেন, অফিসে যাই আসে আমার সঙ্গে বলতো সিপিএম এর নেতা। আমি ওর লিডারদের সঙ্গে কথা বলেছি, বলে আমাদের সিপিএম এর কোনো পদে নেই, ওর নাম ভাঙিয়েছে। ও যখন ডাক্তার থেকে আসে একটা বোর্ড লিখে নিয়েছে, ওই বোর্ডটা রাস্তা ইউজ করে। আপনি যদি দেখেন আমার এখানে যদি একটা ভালো বোর্ড থাকে, আইপিএস অফিসারের বোর্ড, আপনি তো আমাকে নিশ্চয়ই করবেন। ও ওরকম একটা বোর্ড ইউজ করে ওইভাবে টাকা তুলে নিয়ে নিয়েছে সারা দুনিয়ার থেকে। এখন কি হবে? ও যা খুশি করুন, আমার তো কোনো দায় বলছে। যারা কোথাও ছেলেপেলে আসছে বলছে দিদি আমি বন্ডায় আসছি, আমরা এর ব্যবস্থা আমরা করবো। সবাই আসবে, বললে আমরা সবাই যাবো বাড়ি। আর আমি যে আমাকে যদি কেউ জানে, আমি তো জানি না, এই ফোন নাম্বারটাই আমার ও দিয়েছে ইচ্ছা করে। ও চেয়েছিল আমি সভাপতি আমাকে ইউজ করার জন্য, সেই ইউজটাই ও করেছে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওয় বাগদার এলাকার প্রচুর মানুষের কাছে টাকা পাবেন বলেই জানিয়েছেন তিনি। এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই গোপার বক্তব্য শুনে মনে করা হচ্ছে তার পরিচিত অপহরণকারীরা। বনগাঁ থেকে কিডন্যাপ করে নেওয়া যায়। বনগাঁয় উনি গেছিলেন, বনগাঁ থেকে ওকে ডেকে নিয়ে গিয়ে কিডন্যাপ করিয়েছেন। এবং এটা ঘটনা যে আজকের দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যযুগীয় বর্বরতার থেকে ছাড়িয়ে যাচ্ছে।
যে একজন প্রশাসনিক পদে থেকে প্রভাব খাটিয়ে তিনি এই যে কিডন্যাপিং করাচ্ছেন, এটা ঘটনা। এবং আমাদের কাছে যেটা খবর, যারা কিডন্যাপার তারা কিন্তু যিনি আছেন পদে, যার নামটা ওরা বলেছেন, সেই মাননীয় সভাপতি, তার সাথে কিন্তু প্রতিনিয়ত তাদের যোগাযোগটা, ফলে কোনোরকম সন্দেহের কারণ নেই যে তার নামটা কেউ উদ্দেশ্যভাবে দিচ্ছে বা কোনো কিছু। এটা ঘটনা। গোপারায়ের যেটা দাবি যে এই সজল ভদ্র বিভিন্নভাবে টাকা পয়সা তুলতো, চিটিংবাজ, কোনো দল করে না ওকে, সেই কারণে যারা টাকা পেত তারাই কিডন্যাপ করছে এবং তারা টাকা চাইছে। এখন বিষয়টা হচ্ছে তৃণমূলের আকপাসতলা, এমনকি এই মাননীয়া যার নাম করছেন, মাননীয়া গোপা রায় মহাশয়া, তিনি কিন্তু বিভিন্ন জনের কাছে, আমরা জানি তারা বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রলোভনদিকে টাকা তুলেছেন। এমনকি চাকরি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন পাইয়ে দেওয়া, যেটা তৃণমূলী কালচার, সেই কালচার। এখন গোপারায়ের সাথে ওদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, সজল ভদ্রের একটা পারিবারিক সম্পর্ক ছিল, প্রতিবেশী সুলভ সম্পর্ক ছিল, সেই সম্পর্ক সারিয়ে একসাথে ওরা ঘোরাফেরা করতেন। আজকে সেইটা নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপানোর জন্য উনি এই প্ল্যানটা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যদি সজল ভদ্র এরকম কিছু করে থাকেন, তাহলে মাননীয়া গোপা রায় মহাশয়ের সাথে কিডন্যাপারদের সম্পর্ক কী? এই প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তরুণ ঘোষ জানান, এটা যদি হয়ে থাকে তাহলে এটা অন্যায়। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো অন্যায়কে রেয়াত করে না। এখন আপনাদের কাছ থেকে আমরা শুনছি, এটা যদি হয়ে থাকে তাহলে সেটা খুবই অন্যায়। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারীকে রেয়াত করে না। না, আমার সঙ্গে ওর কোনো কথা হয়নি, আমি তো জানতে পারিনি। ও আজ অফিসে আসেনি, এই কারণে আমাদের যোগাযোগও হয়নি। না, সেটা বলতে পারবো না, আমরা অফিসে এসে দেখি ও আসেনি। কবে লাস্ট এসেছিল? গতকাল এসেছিল তো। অভিযোগ করছে সে সিপিএম এর যুব নেতা, সে অভিযোগ করছে যে আর্থিক লেনদেন হয়েছে, তাকে কিডন্যাপের পরে সে আর্থিক লেনদেন উনি মধ্যস্থতা করছেন। এই ব্যাপারটা আমি তো জানি না, আমি তো বারবার বলছি, যদি এটা হয়ে থাকে, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে এবং সেটা তার সত্যতা প্রমাণ হয়, তাহলে তৃণমূল কংগ্রেস কোনো কারণেই অন্যায়কারীদের প্রশ্রয় দেবে না। এটা আমরা সারা পশ্চিমবাংলার রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। অপহরণের মিডলম্যান বাগদা তৃণমূল নেত্রী, সিপিআইএম নেতার মারাত্মক অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে বাগদায়, যদিও গোটা ঘটনা অস্বীকার করে নিয়েছে তৃণমূল নেত্রী। বাগদা থেকে অপশীলের রিপোর্ট, ট্রাইব টিভি।